পেশাব করে দিল, নাউজুবিল্লাহ বলেন। এ মুসলমান, শুধু তাই না রে মুসলমান, এবার ওই ইহুদি কি করলেন, আল্লাহর পয়গম্বরের বিছানাতে পায়খানাও করে দিলেন, নাউজুবিল্লাহ বলি। রাত্রি ৩টা বাজে, ৩টার সময় কি করলো ইহুদি, চিন্তা করলো আল্লাহর পয়গম্বর তো ফজরের নামাজ পড়েই আবার বাড়িতে আসবে, যদি দেখে ঘরের মধ্যে এরকম নোংরা হয়ে গেছে, পেশাব পায়খানা করে একদম নোংরা করে ফেলছে, তখন কি করবে, আল্লাহর পয়গম্বর রেগে আমার উপরে আক্রমণ করবে। এই ভাবিয়া কি করলো ইহুদি, চিন্তা করলো যে আল্লাহর পয়গম্বর ঘরের মধ্যে আসার আগে আমাকে এখান থেকে যাইতে হবে, যাতে আমাকে না ধরতে পারে। কিন্তু মুসলমান, আল্লাহর পয়গম্বর ফজরের নামাজ পড়িয়া ঘরের মধ্যে আসলেন, আসার পরে দেখে ঘরটা একদম নোংরা হয়ে গেছে, একদম পেশাব পায়খানা করিয়া একদম শেষ করে দিছে। এবার যখন আল্লাহর পয়গম্বর এটা দেখলেন, তখন তার মনের মধ্যে কোনো রাগ হলো না, তার মনের মধ্যে কোনো কষ্ট লাগলো না। আল্লাহর পয়গম্বর মনে চিন্তা করে যে ইহুদিটা আমার ঘরের মধ্যে মেহমান হয়েছিল, ওই ইহুদিটা মনে হয় এই ঘরের মধ্যে থাকতে কষ্ট হয়েছে, যেহেতু ঘরটা নোংরা হয়ে গেছে। কিন্তু ওই ইহুদি তো নোংরা করিয়া বাড়ির থেকে বের হয়ে গেছে। এবার তার হাতের মধ্যে একটা তরবারি ছিল, তরবারিটা মনের ভুলে ঘরের মধ্যে রেখে গেছে। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার যখন আল্লাহর পয়গম্বর ফজরের নামাজ পড়িয়া যখন ঘরের মধ্যে আসলেন, আসিয়া যখন দেখে ঘরের মধ্যে এই অবস্থা, ইহুদির যাওয়ার পরে মনে হয়েছে আমি তো আমার তরবারি রেখে আসলাম, এবার কি করা যায়। এবার আল্লাহর পয়গম্বরের ঘরের দিকে আসে, কিন্তু অন্তরের মধ্যে ভয় আছে কিনা বলেন। ইহুদি এবার আস্তে আস্তে হাঁটে, আর মনের মধ্যে ভয় লাগে যে মনে হয় আল্লাহর পয়গম্বর আমাকে মেরে ফেলবে, যে কামটা আমি করে ফেলছি ঘরের মধ্যে। এবার আস্তে আস্তে আল্লাহর পয়গম্বর চলে আসলেন, ঘরের দরজায় আসার পরে আল্লাহর পয়গম্বর দেখলো ইহুদি আসতেছে। এবার ইহুদিরে ডাক দেয়া কয়, ও ভাই, তুমি আমার ঘরের মেহমান হয়ে আসো, এত তাড়াতাড়ি কেন চলে গেলা। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটু কাজ ছিল। পয়গম্বর এবার ডাক দেয়া কি কন, পয়গম্বর ইহুদিরে ডাক দেয়া বলতেছে, তোমার বুঝি কষ্ট হয়েছে, আমার ঘরের মধ্যে যে বিছানা আছে এটা তো নোংরা হয়ে গেছে, পেশাব পায়খানা করিয়া নোংরা করে ফেলছো, এতে তোমার মনে হয় ঘরের মধ্যে থাকা কষ্ট হয়েছে। এবার ইহুদির মনটা নরম হয়ে গেল, কি ব্যাপারে, কেমন মানুষ, যেই মানুষটার ঘরটা আমি নোংরা করে ফেললাম, এই মানুষটা কি বলে সে আমি নাকি তার ঘরটা নোংরা করার পরেও আমার বুঝি কষ্ট হয়েছে। রাগ করেন না, বরঞ্চ ভালো করে সান্ত্বনা দিতেছে। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর এবার ডাক দেখো, ওই ইহুদি ভাই, তুমি বুঝি আমার ঘরের মধ্যে ঘুমাইতে পারো নাই। ইহুদি ডাক দেয়া বলে, নবী গো, আমি ঘুমাইতে পারছি, আমি তো রাত্রি ৩টার বেলা যখন এখান থেকে যাওয়ার জন্য রেডি হয়েছি, তখন আমি পেশাব পায়খানা করে এখান থেকে বের হয়ে গেছি। সারা রাত্রি আমার থাকা কোনো কষ্ট হয় নাই, সারা রাত্রি আমি ভালোভাবেই ঘুমাইছি। কিন্তু নবী গো, আমার তো উদ্দেশ্য ছিল আপনাকে কষ্ট দেওয়া। কথা বলেন ঠিক না ঠিক? তার উদ্দেশ্য ছিল নবীরে কষ্ট দিবে। কিন্তু নবী বলে, না না, আমি তো বুঝি তোমার কষ্ট হয়েছে, এটা এই জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি। ইহুদি বললেন, না ইয়া রাসূলুল্লাহ, এটা ঠিক না, আমি নিজের ইচ্ছাতেই আপনার ঘরটা নোংরা করে ফেলেছি। ইহুদি এবার আল্লাহর পয়গম্বরের আদর্শ দেখে, দেখি আবার কি করলেন, আল্লাহর পয়গম্বরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ভুল করে ফেলেছি, এই মুহূর্তে আপনি আমারে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। আওয়াজটা বলি সুবহানাল্লাহ। এবার ইহুদি আল্লাহর পয়গম্বরের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়।
আল্লাহর পয়গম্বরের চরিত্র দেখিয়া মুসলমান হইলেন, তখন যদি আল্লাহর পয়গম্বর এরকম কথা না বলিয়া তার উপরে রাগ করত, তাইলে কি মুসলমান হইতো?